গত দুই পার্টে আমরা হোম মেনুর বোল্ড ইটালিক করা, ফন্ট সাইজ বড় করা, ফন্ট স্টাইল চেঞ্জ করা এবং এখান থেকে কিছু ফন্ট কালার এগুলো দেখছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব এখানে কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট বলে, অর্থাৎ একটা লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই, কয়েকটা অ্যালাইনমেন্ট আছে, এগুলো দেখব। এরপরে আমার এখানে কিছু বুলেট লিস্ট আছে এবং নাম্বার লিস্ট আছে। এই অপশনগুলো আমরা আজকের টিউটোরিয়ালে দেখব। আমি টিউটোরিয়ালগুলো খুব ছোটো ছোটো করে করার চেষ্টা করতেছি যেন আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারেন এবং ওভাবে করে প্র্যাকটিস করতে পারেন। আর চেষ্টা করতেছি একদম ভেঙে ভেঙে বলার, ভেঙে ভেঙে দেখানোর, যেন কোনো ধরনের আর গ্যাপ না থাকে। তো আমি একটা টেক্সট নিয়ে নিই, ইকুয়াল রেঞ্জ দিয়ে আমি টাইপ না করে একটা টেক্সট নিয়ে নিলাম। এখন আমি এই টেক্সটটাকে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট করে দেখাবো। একটা বিষয় খেয়াল করেন, আমার এই যে টেক্সটের ওই বাম পাশে পুরোটা কিন্তু একই লাইনের মধ্যে আছে। এই বাম পাশের এটা হচ্ছে একই লাইন, কিন্তু আমার ডান পাশে এগুলো একদম এলোমেলো, অর্থাৎ এক একটা এক জায়গায়। এখন অ্যালাইনমেন্ট কোনটা একটা করে দেখালে বুঝবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, আমি যদি সিলেক্ট করে এখন সেন্টারে দেই, দেখেন এটা আমার মিডলে চলে আসছে, আমার পেজের মিডলে চলে আসছে। আমার বাম পাশেও এলোমেলো, ডান পাশেও এলোমেলো। আবার যদি আমি এটাকে সিলেক্ট করি, রাইটে দিই, দেখেন এখন আমার রাইট সাইডটা সোজা আছে, বাম পাশটা এলোমেলো। এরপর আমি যদি এটাকে ধরে এটা সহ ধরি তাহলে বুঝতে সহজ হবে। এটা সহ ধরে যদি আমি জাস্টিফাই দিই, দেখেন আমার বাম পাশেও সোজা, ডান পাশেও সোজা। অর্থাৎ আপনি একটা বিষয় খেয়াল করবেন যে অফিসিয়াল বিভিন্ন ধরনের ডকুমেন্টে, অ্যাপ্লিকেশনে বা বিভিন্ন ধরনের একটা আর্টিকেল যেগুলো লিখে, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি যেগুলো করে, এইগুলোতে কিন্তু আমার দুই পাশটাই সোজা থাকে, এভাবে থাকে, বাম পাশটাও সোজা, ডান পাশটাও সোজা। এগুলো হচ্ছে মূলত এই অ্যালাইনমেন্ট থেকে করা হয়। আর আমি যদি উপরে একটা ধরেন কোনো একটা হেডিং নেই, যেমন আমি স্যাম্পল হিসেবে এটা নিলাম, এই জিনিসটা যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই, দেখেন সিলেক্ট করে সেন্টারে দিলাম, বোল্ড করলাম, একটু বড় করে দিলাম, আন্ডারলাইন দিলাম। অনেকে কিন্তু এভাবে কাজ করে থাকে। এই সেন্টার আনার একদম পারফেক্ট নিয়ম হচ্ছে এটা। অনেকে আবার স্পেস দিয়ে আনে, এভাবে স্পেস দিয়ে দিয়ে আনা যায়, কিন্তু স্পেস দিয়ে আনলে সেটা পারফেক্টলি হবে না, সেন্টারে হবে না। এই জন্য আমরা এই সেন্টার অ্যালাইনমেন্টটা ইউজ করব। এখানে কয়েকটা শর্টকাট আছে। লেফট অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল এল, সেন্টারের জন্য কন্ট্রোল ই, রাইটের জন্য কন্ট্রোল আর এবং জাস্টিফাইয়ের জন্য হচ্ছে কন্ট্রোল জে। এগুলো হচ্ছে গেল আমার অ্যালাইনমেন্ট। এরপর আমরা অনেক সময় দেখি যে কিছু বুলেট পয়েন্ট মানে হচ্ছে, একটা দেখালে বুঝতে পারবেন। ধরেন আমি কিছু সিটির নাম লিখব, সিটি দিলাম, সিটি দিয়ে আমি এন্টার দিচ্ছি, বোল্ড করলাম, বড় করলাম। আমি এখানে আমাদের দেশের কয়েকটি সিটি লিখি, সেগুলো কীভাবে লিখব আগে লিখে ফেলি, তারপর আমি বুলেটটা দেখাচ্ছি। ঢাকা, চিটাগং, রাজশাহী লিখলাম, সিলেক্ট করে আমি বোল্ডটা তুলে দিই। দেখেন এগুলোকে আমি সিলেক্ট করে এই যে বুলেট লিস্টের পাশে যে আইকনটা আছে বুলেটস, অর্থাৎ এটা দিলে আমার ডিফল্ট যেটা আছে সেটা হয়ে যাবে এভাবে। কিন্তু আমি যদি আরও মোর আইকনে যেতে চাই, মোর বুলেটে যেতে চাই, তখন আমি এই পাশেটাতে নিচের চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমার এখানে বিভিন্ন ধরনের বুলেট আছে, যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমার বুলেট লিস্ট। আমি তো প্রথমত লিখে তারপরে সিলেক্ট করে দেখাইছি, অথবা আপনারা আগে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, সিলেক্ট করে নিয়ে তারপর লেখা শুরু করতে পারেন। লিখবেন, এন্টার দিলে আরেকটা অটোমেটিক আসবে। আর যদি আপনি কন্টিনিউ করতে না চান, তখন ডাবল এন্টার দিবেন। ডাবল এন্টার দিলে আমার আবার পূর্বের লাইন থেকে, অর্থাৎ বুলেটের অপশনটা মুছে গিয়ে পূর্বের লাইন থেকে শুরু হয়ে যাচ্ছে। এখন আমি এখানে নর্মাল টেক্সট লিখতে পারবো, এভাবে কাজ করতে পারি আমার বুলেটের কাজ। আরেকটা আছে হচ্ছে নাম্বার লিস্ট। আমরা দেখি যে 1 2 3 এগুলো সিরিয়াল থাকে। আমি হয়তো দেখা যাচ্ছে 1 থেকে 5 পর্যন্ত লিখলে আমার লেখাটা সহজ, কিন্তু আমার যখন একটা সিরিয়াল অনেক লম্বা পর্যন্ত আসবে, সেক্ষেত্রে আমি এভাবে ম্যানুয়ালি দেওয়া আমার ভুল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে নাম্বার লিস্ট ইউজ করব। এই যে সেম বুলেটের পাশে যে নাম্বার লিস্টটা আছে, এখান থেকে আপনার যে ফরম্যাটটা পছন্দ হয়, 1 2 3 1 2 3, তারপর এবিসি আছে, রোমান সংখ্যা আছে, যেটা পছন্দ হয় সেটা নেবেন, নিয়ে এখানে লিখে সেমভাবে এন্টার দিবেন। এন্টার দিলেই আরেকটা অটোমেটিক চলে আসতেছে।
এভাবে এভাবে আসবে। আর যদি আপনার প্রয়োজন না হলে সেক্ষেত্রে কী করবেন, ব্যাক স্পেস দিয়ে মুছে দিবেন অথবা ডাবল এন্টার দিয়ে নিচের দিকে চলে আসবেন। বুলেট লিস্টের আরেকটা মজার কাজ আছে, সেটা হচ্ছে ধরেন আমি ABC নিলাম, ABC এর আন্ডারে আমি একটা নাম্বার লিস্ট দিচ্ছি 1 2 3 দিয়ে ABC। এখন আমি চাচ্ছি এর অধীনে এর মধ্যে আরও কিছু থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এর এখানে এসে এন্টার দিয়ে আমার ক্যাপস লকের উপরে যে ট্যাব বাটনটা আছে, ট্যাব বাটনটাকে আমি একবার ক্লিক করব। এই যে দেখেন ট্যাব বাটন ক্লিক করার পরে কি হয়েছে, আমার 1 2 3 গুলো সিরিয়াল আছে এবং আমার এর অধীনে আবার একটু গ্যাপ করে কিন্তু আমার একটা 1 এর অধীনে চলে আসছে এবং এখানে দেখেন আমি লিখতে পারি, এন্টার দিলে কি আসবে, B আসছে, B, আবার এন্টার দিলে এই C। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। তারপরে দেখেন আমি যদি আবার B এর অধীনে চাই কি করব, এন্টার দিয়ে ট্যাব বাটন ইউজ করব, B এভাবে। C এর অধীনে চাইলে ঠিকভাবে এন্টার দিয়ে ট্যাব বাটন আমরা ইউজ করব, তখন একটার অধীনে চলে যাবে। আবার সেমভাবে যদি আপনি এর অধীনে চান, এই যে 1 এর অধীনে আবার এর মধ্যে আরও চাচ্ছেন, তাহলে কি করবেন, সেমভাবে এখানে এসে এন্টার দিয়ে ট্যাব, তখন দেখেন আমার আবার রোমান সংখ্যা চলে আসছে। ও অটোমেটিক্যালি কিন্তু এগুলো নিয়ে নিচ্ছে, 1 2 3 এভাবে নিতে পারি। প্রয়োজন না হলে ডাবল এন্টার দিয়ে মুছে দিবেন। এই যে দেখছেন এভাবে চলে যাবে এইভাবে। আশা করি বুঝতে পারছেন বুলেট লিস্ট, নাম্বার লিস্ট আর হচ্ছে আমার অ্যালাইনমেন্টগুলো, 4টা অ্যালাইনমেন্ট, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই। এই ধরনের ভিডিও নিয়ে যদি কোনো ধরনের আপনাদের কমেন্টস থাকে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে রাখবেন।